আমরা যদি কোনো রাস্তা দিয়ে যদি তীব্র গরমের সময় যদি খালি পায়ে হেঁটে যাই, তখন আমরা দেখতে পাই রাস্তার মধ্যে, তখন আমরা দেখতে পাই আমাদের পা গুলো সেখানে রাখার উপক্রম হয় না। অথচ সেদিন সূর্য থাকবে আপনার আমার মাথার উপরে, সেদিন মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে, মানুষ হাহাকার করবে, খিদা থাকবে, কিন্তু কিছু বলার কোনো সুযোগ আছে নাকি? কারণ সেদিন সবাই শুধু একমাত্র চিন্তা করবে, এটা তো মাত্র পরীক্ষা, পরীক্ষার পরে জানি আমি আমার কি হয়। এটা তো পরীক্ষা, পরীক্ষায় যদি আমি ফেল করি তাহলে আমাকে তো চিরস্থায়ী জাহান্নামে চলে যেতে হবে। এখন যদি পরীক্ষায় যদি পাস না করতে পারি তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণাপন্ন হয়ে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রমাদানের রোজা সম্পর্কে বললেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা قضى على نفسه أنه من أعطش نفسه له في يوم صائم سقاه الله يوم العطش। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তার নিজের উপর ফয়সালা করেছেন, যখন কোনো ব্যক্তি রোজা রাখে একমাত্র কারে সন্তুষ্ট করার জন্যে। এত আসছে বললেন নাকি? কারে সন্তুষ্ট করার জন্য বান্দা রোজা রাখবে? বান্দা রোজা রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বান্দা দুনিয়ার জীবনের কোথাও কোনো কিছুতে পরোয়া করবে না, শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্য। বান্দার যখন দুনিয়ার জমিনে রোজা রাখার সময় যখন পিপাসা লাগে, বান্দা তখন পানি গ্রহণ করে না, শুধু কার জন্যে? বান্দার যখন ক্ষুধা লাগে তখন কোনো আহার করে না, শুধু কার জন্যে? বান্দার যখন শারীরিক চাহিদার প্রয়োজন হয়ে ওঠে তখনও সেই শারীরিক চাহিদা পূরণ করে না রোজা রেখে, শুধু কার জন্যে? এত সব করে শুধু আল্লাহকে খুশি করার জন্যে। আল্লাহকে যখন খুশি করার জন্য বান্দা যখন কিছু গ্রহণ করে না, আল্লাহ বলবেন সেদিন আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কথা চিন্তা করে, বান্দা তো দুনিয়ার জমিনে থাকতে পানি গ্রহণ করে নাই, বান্দা তো আমাকে সন্তুষ্ট করার জন্যে দুনিয়ার জমিনে খাবার গ্রহণ করে নাই, আজকে কঠিন মুহূর্তে আমি বান্দার উপরে খুশি হয়ে যখন কিনা সে পিপাসার্ত, আমি আল্লাহ তাকে নিজে হাতে পানি পান করিয়ে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে? আপনি যখন পরীক্ষায় চলে যাবেন, পরীক্ষার হলের মধ্যে চলে যাওয়ার পরে যখন আপনার একটি প্রশ্ন মনে আসছে না, যে প্রশ্নটি না দিলে আপনার ক্লাস মিস হয়ে যাবে, অথবা যে প্রশ্নটির উত্তর যদি আপনি না লিখতে পারেন হয়তো দেখা যাবে আপনি পরীক্ষায় ফেলও করতে পারেন। এমন হয় কি হয় না? এমন সময়ে যখন আপনি হঠাৎ করে যখন ক্লাসরুমের অর্থাৎ হল রুমের শিক্ষক অথবা হল গার্ড যখন আপনাকে সাময়িকভাবে ছোট্ট একটি সুবিধা দিতে প্রস্তুত হয়ে যায় এবং আপনাকে যখন একটু সুবিধা দেয় তখন আপনার প্রশ্নটা মনে চলে আসবে, তখন আপনি পরিপূর্ণতার সাথে প্রশ্নটা লিখতে পারবেন। এমন হলে আমরা সবাই খুশি হব না বেজার হব? ঠিক তেমনি ভাবে আরো কঠিন পরীক্ষার সময় আপনার পাশে যিনি দাঁড়াবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বান্দার দুনিয়ার জীবনের কথা স্মরণ করবেন। এই কথা স্মরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দা রবের সন্তুষ্টির জন্য দুনিয়াবি সব রকম লোভ লালসা ত্যাগ করে এবং শুধুমাত্র রবের সন্তুষ্টির কথা চিন্তা করে, সেদিন রব তার সাথে তার জন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।